ঝড়ে ভেঙে গেল কলকাতা মেডিকেলের গেট। সেই গেট মেরামতির কাজ আজ শুরু হয়েছে। গতকাল যেভাবে ঝড় বৃষ্টি হয় তাতে সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া 6 নম্বর গেট ভেঙে যায়। সেই সময় আশেপাশে কেউ না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। মিনিট খানেকের কালবৈশাখী আর তাতেই রীতিমতো বিপত্তি কলকাতা মেডিকেল কলেজে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার গেট। সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া কলকাতা মেডিকেল কলেজের যে 6 নম্বর গেট রয়েছে, যে 6 নম্বর গেটে এই সুবিশাল লোহার গেটটি ছিল, যেটি নির্দিষ্ট ট্র্যাকের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরানো যেত, কিন্তু দীর্ঘদিন আবর্জনা পড়ে এই যে গেটটি রয়েছে সেই গেটের যে ট্র্যাক, সেই ট্র্যাকে আবর্জনা জমে যায়, ফলে গেটটি কোনো সময় পুরো খোলা সম্ভব হতো না। আর সেই কারণেই অর্ধেক খোলা গেট ঝড়ের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সেই মুহূর্তে সেখানে কেউ না থাকাতে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে, এমনটাই বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। সকাল থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকের যে গেট রয়েছে সেখান থেকে গাড়ি এবং রোগী পরিবারের লোকজন, অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখা হয়েছে। এই জায়গাটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পিডব্লিউডির কর্মীরা সকাল থেকে নেমে পড়েন গেট সারাতে এবং সেই গেট মেরামতির কাজ শুরু হয়েছে। যতক্ষণ না গেট মেরামতি চলছে ততক্ষণ পর্যন্ত এই জায়গা সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া যে গেটটি রয়েছে 6 নম্বর গেট, তাকে এইভাবেই ব্যারিকেডের সাহায্যে আটকে রাখা হবে এবং গেট মেরামত হয়ে গেলে তারপর খুলে দেওয়া হবে সেই গেট। সেরকমটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কর্মীরা নেমে পড়েছেন এবং সেই গেট মেরামতের কাজ চলছে, শেষ পর্যায়ে রয়েছে সেই কাজ। অভিজিৎ দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের দেখাবো চাকরি হারা শিক্ষাকর্মীরা, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে যেমন তৃণমূল ভবনে এসেছেন, অন্যদিকে দিল্লি থেকে ফিরেছেন যারা শিক্ষকরা, তারা বলছেন এই যে গোটা যে অব্যবস্থাটা হয়েছে তার দায় নিতে হবে সরকারকে, দায় নিতে হবে এসএসসি কে। এই বাসে চড়ে দিল্লি থেকে আন্দোলন করে ফিরেছেন চাকরিহারা এখানকার যোগ্য শিক্ষকরা, এবং তারা দিল্লি থেকে ফিরে কি পেলেন? যন্তর মন্তরে আন্দোলন করে তারা কি সেই আস্থাটা অর্জন করতে পারলেন যে তাদের সুরাহা হবে? একটা রিক্রুটমেন্ট অথরিটি তাকে দায়িত্ব সহকারে সেখানে বলতে হবে যে আমি রিক্রুটমেন্ট করেছিলাম, এই আমার যোগ্য সংখ্যা, এই আমার অযোগ্য সংখ্যা। সেখানে স্টেটকে বলতে হবে যে দেখুন মাই লর্ড, এই হচ্ছে আমি এই এতজনকে রিক্রুটমেন্ট করেছি, এই হচ্ছে আমার অযোগ্য ক্যান্ডিডেট, এই হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট। আপনি এই অযোগ্য ক্যান্ডিডেট যাতে এদের রাইটস যাতে কোনো রকমভাবে নষ্ট, এই যোগ্য ক্যান্ডিডেটদের রাইটস যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আপনার। যদি এইভাবে দিত তাহলে আমার মনে হয় আমাদের এই দিন দেখতে হতো না। এক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু দায় এসএসসি এবং রাজ্য সরকারের উপরে আছে। তারা কিন্তু দায়িত্বটুকু নেয়নি, দায়টা নেওয়া উচিত ছিল। এটা দিনের আলো মতো পরিষ্কার যে রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আমরা আজ পথে বসেছি। সুতরাং রাজ্য সরকারকে সেই দুর্নীতির দায় স্বীকার করে কিভাবে করবে, সেখানে পায়ে ধরবে না হাতে ধরবে না কিভাবে করবে এটা জানি না, তার দায়টা তার দুর্নীতিরা স্বীকার করতে হবে। অযোগ্য যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং যোগ্য যারা আছে তাদেরকে স্বপদে পুনর্বহাল রাখতে হবে। এটা আমরা কোনো পরীক্ষার ব্যবস্থার মধ্যে যেতে চাই না এবং কোনো 6 মাস 8 মাসের কোনো বাউন্ডেশন নেই। আর এটা যদি না মানা হয় তাহলে আমাদের আন্দোলনটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র ভারতবর্ষ জুড়ে আমাদের আন্দোলন চলবে। যেখানে এতজন যোগ্য চাকরিজীবীর মানে জীবন জীবিকার ব্যাপার, আমাদের মান সম্মানের ব্যাপার, আমাদের জীবন মরণের ব্যাপার, সেখানেও দাঁড়িয়েও শেষ দিনেও দুই রকম তথ্য দিচ্ছেন। তাহলে আমি এইখানে আপনারা বলুন কাকে দুষবো? এখানে তো দেখতে পাচ্ছি প্রত্যেকের নেগলিজেন্সি আছে, প্রত্যেকের নেগলিজেন্সি। তো এখনও রিভিউতে যে জানি রিভিউর পথ অনেক সংকীর্ণ, রাজ্য সরকারকে, এসএসসিকে এবং বোর্ডকে প্রত্যেককেই বলবো আপনারা এই বিষয়টা নিয়ে এত একটা ইস্যু নিয়ে ছেলে খেলা করবেন না। এতদিন ধরে আমরা 7 বছর ধরে চাকরি করলাম, আবার পুনরায় পরীক্ষা দেওয়ার কথা বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক। অর্থাৎ দিল্লিতে যারা যন্তর মন্তরে বিক্ষোভ দেখালেন তারা এই বাসে করে ফিরে সেই ওয়াই চ্যানেলে দাঁড়িয়েই তারা বলছেন এরপর কি, তারা পরীক্ষা দিতে চান না এবং যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তারা, তাদের দাবি যে দায় নিতে হবে সরকারকে এবং স্কুল সার্ভিস কমিশনকে। এখন তারা 31শে ডিসেম্বর পর্যন্ত হয়তো স্কুলে যাওয়ার ছাড়পত্র পাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কারা যোগ্য এবং কারা সেই ছাড়পত্র পাবে এই দ্বন্দ্ব তো থাকছেই। পাশাপাশি তারপর কি হবে 31শে ডিসেম্বরের পর নতুন বছরের, সেই প্রশ্নটাই তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।